সিজিআই ইভেন্টে ডক্টর ইউনূসের পাশে দাঁড়ানো ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নন, এমনকি তিনি ছিলেন একজন অনুপ্রবেশকারী। প্রধান উপদেষ্টা সমন্বয়কদের ডাকার পর তড়িঘড়ি করে তিনি স্টেজে উঠে পড়েন। চাঞ্চল্যকর এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম। ওই ব্যক্তির পরিচয় নিয়ে বিতর্ক ওঠায় গত 25 সেপ্টেম্বর রাতে 10:21 এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি তিনি ব্যাখ্যা করেন। নিউ ইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরের সরকার পতন আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন। গত 24 সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথার ফাঁকে সফর সঙ্গী 3 জনকে পরিচয় করিয়ে দেন ডক্টর ইউনূস। কিন্তু পরিচয় করিয়ে দেওয়া ওই 3 জনের মধ্যে একজনের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ডক্টর ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্টে যোগ দেওয়া জাহিন রোহান রাজিন আওয়ামী পরিবারের সন্তান, এমনকি তিনি নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ছিলেন না। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের খানও তাকে নিয়ে স্ট্যাটাস দেন, তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। এমন পরিস্থিতিতে গত 25 সেপ্টেম্বর বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এ সংক্রান্ত একটি পোস্ট দেন। স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, সিজিআইয়ের অনুষ্ঠানের ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক ছিলেন, তারই অনুপ্রবেশ নাশকতার অংশ। মাহফুজ বলেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। আমরা সহ প্রতিনিধি দল তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না, এমনকি সে প্রতিনিধি দলের কারোর সঙ্গে যোগাযোগও করেনি। তিনি আরও লেখেন, স্যার আমাদের মঞ্চে ডাকলে তড়িঘড়ি করে সে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন। আমি তাকে মঞ্চে যাওয়া থেকে থামাতে পারিনি। এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি ছিলাম নগণ্য। এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। তিনি আরও বলেন, আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের এবং 5ই আগস্টের অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসব। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। বলা হয়ে থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেছন থেকে কলকাঠি নেড়েছেন তিনি। কখনো সামনে না এলেও ছিলেন মাস্টার মাইন্ডের ভূমিকায়। তবে নিজের মুখে কখনো এ কথা স্বীকার করেননি মাহফুজ। নিজে স্বীকার না করলেও এবার বৈশ্বিক মঞ্চে তাকে ছাত্র বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানেই গত 24 সেপ্টেম্বর মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদানের শেষ দিকে তিনি তার বিশেষ সহকারী মাহফুজ এবং 2 সহকারী প্রেসের সচিব সুচিস্মিতা তিথি এবং জাহিন রোহান রাজিনকে স্টেজে ডেকে এনে কথা বলেন। আর এই রাজিনকে নিয়েই উঠে নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মঞ্চে ডেকে মাহফুজকে ডক্টর ইউনূস আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসেবে। সঙ্গে এও বলেছেন, যদিও সে এসব স্বীকার করেন না। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য রাখার মধ্য দিয়ে ডক্টর ইউনূস বিশ্ব নেতাদেরকে ছাত্র আন্দোলনের গল্প শোনান। এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান, এখানে তাদের কয়েকজন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। আর তাদেরকে ডাকতেই জাহিন রোহান রাজিন তড়িঘড়ি করে স্টেজে উঠে আসেন।